দেশে বাড়ি? সুনামগঞ্জ সদর। সুনামগঞ্জ সদর। জি মুজাহিদ ভাই ওখানে আবেদন করছিলেন আপনি সহযোগিতার জন্য না? জি, আপনাকে মুজাহিদ ভাই কত টাকা দেওয়ার কথা ছিল? এটা আমার কিছু কয় নাই। ভাইয়া বলছিল আপনাকে 45,000 টাকার কথা বলছিল ভাইয়া, সেই থেকে এসেছে। এখন করণীয় আপনি কি টাকাটা যে নাম্বারটা এটা কি আপনার নগদ না বিকাশ? এটা বিকাশ। বিকাশ টাকা, ঠিক আছে। আপনি কি এখন টাকাটা কি আমাদের চট্টগ্রাম শাখা নিয়ে এসে কি পূর্ব শিক্ষণ ব্যাংক থেকে উঠিয়ে নেবেন না আপনার এই অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন? টাকাটা আমার অ্যাকাউন্টে দিলেই লইছে। তাহলে আপনি করণীয় কাজ, কেন একটা ভ্যাট ট্যাক্স আছে আপনি 2560 টাকা, এটা আপনাকে প্রয়োজন করতে হবে। এটা করলে পরে আপনার অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠিয়ে দিতে সক্ষম হবো। 2560 টাকা। 2560 টাকা। জি জি, এই ভ্যাট ট্যাক্সটা পরিশোধ করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। কারণ এই পেপারে তো মুজাহির ভাই তো আমার কিছু কয় নাই। আপনি মুজাহিদ ভাইয়ের সাথে কথা বলে দেখেন, আমরা এখানে আপনার চেকের শো করেছি, শো করে আপনাকে ফোন দেওয়া হয়েছে। তো আপনার কতক্ষণ লাগবে এই ভ্যাট ট্যাক্সটা পরিশোধ করে দিতে? এটা মনে করেন আমি টাকাটা তো জোগাড় করে দিতে হইব। তাহলে আপনার জোগাড় করতে সময় লাগবে কতক্ষণ আমরা তো আর বলতে পারবো না, আপনারটা তো আপনি ভালো জানবেন নাকি। জি, আপনি যখন পরিশোধ করবেন আপনার অ্যাকাউন্টে আমরা দিয়ে দেবো। আমি টাইমটা বলে দেন কতক্ষণ লাগবে আপনার। কালকে দিতে হইব দিলে। ঠিক আছে, তাহলে কালকে আপনি তাহলে পাঠিয়ে দিন। আপনি ভাইয়ের নাম্বারে পাঠিয়ে দিলে হবে, ভাইয়া আমাদেরকে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিলে আমরা আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি ভাইয়ের সাথে কথা বলে দেখেন যে আমি নিজে কথা বলছি, আরিফ কথা বলছি আপনার সাথে। আমার নাম্বার এইটাই, আমাদের ব্যাংকের নাম্বার এইটাই, অন্য কোনো ব্যক্তিগত নাম্বার নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের ওখানে পাঠিয়ে দেন, ভাইয়া আমাদেরকে পাঠিয়ে দেবে। কেননা আপনি ভুল করে দিলে একটা নাম্বারে পাঠিয়ে দেন, আবার রং নাম্বারে চলে যাবে। জি, ভাইয়ের সাথে তাহলে ফোনে কথা বলুন যে আমি কথা বলেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম।